বাচ্চা তাদিয়ান আমার দুনিয়ার মধ্যে যত কষ্ট দেয় রে, এই দুনিয়ার কোনো মায়া করি না, দুনিয়ার মুখাপেক্ষী আমি নয়। তুমি এই ফুটন্ত পানির মধ্যে বাচ্চাটা দিয়ান আমারে ফেলে দিছে, আগুনে জ্বালাইতেছে, একদিন রাত ভরে আগুনের মধ্যে জ্বালায়, পানি টকবক করে ড্যাক থেকে পানিগুলো পড়ে যায়। লোকজন তাদিয়ান ডাকতে বলো, ও আমার প্রজারা শোনো, ও আমার উজির, ও আমার সহসারীরা শোনো, দেখো বাচ্চা তাদিয়ান ডাক দিয়ে বলতেছে, দেখো জার্জিস আলাইহিস সালাম মরছে কি না, হয়তো এই টকবগে পানির মধ্যে বেঁচে থাকা সম্ভব নয়। দেখে রে, যখন ডাকনা খুললেন, ড্যাগের ডাকনা খুললেন, ডাকনা খুলিয়া দেখে রে জার্জিস আলাইহিস সালাম ওই পানির মধ্যে বইয়া মাওলার বন্দেগীতে আছে, সিজদার মধ্যে পড়ে রবের প্রশংসা করে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এই যখন এই রকম একজন নবী বনি ইসরাইল গোত্রের মধ্যে একজন নবী, নাম হলো জার্জিস রাদিয়াল্লাহু তাআলা আলাইহি, জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, তাকে 1000 পরীক্ষা নিয়েছিল আমার আল্লাহ, 1000 পরীক্ষা। হযরত জার্জিস রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জার্জিস আলাইহিস সালামকে আল্লাহ পাক যতগুলো পরীক্ষা দিয়েছিলেন ছোট্টবেলা থেকেই। আল্লাহ নবী জার্জিস আলাইহিস সালাম আল্লাহ ভীতু ছিলেন, ছোট মাসুম বাচ্চারা একসাথে খেলা করতেন। গভীর মনোযোগ মনে রাখবেন আলোচনাটা বাবা। জাহান্নাম জান্নাতের আলোচনা করতে যাইয়া একজন নবীর উদাহরণ টেনে আমি একটু আলোচনা করে আসি, এরপরে মূল আলোচনার মধ্যে চলে যাব। জান্নাতীদের সঙ্গে কি ব্যবহার হবে, জাহান্নামীদের সঙ্গে কি ব্যবহার হবে, এই আলোচনার মধ্যে গেলেই আমরা বুঝতে পারবো। দুনিয়ার মুসলমান শুনে নাও, এ মুসলমান, ছোট্টবেলা থেকে অন্যরকম। ছোট ছেলের একসাথে বন্ধু বান্ধব নিয়ে খেলা করে। জার্জিস এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিনের এমন ইবাদত করে, মাসুম বাচ্চাগুলো তারা প্রতিমা পূজা করে, তারা দেবতার পূজা করে, তারা দুনিয়ার মধ্যে অনেক কিছুর দেবতা বানায়, অনেক কিছুর প্রতিমা বানায়। কিন্তু জার্জিস ছোট্ট মানুষ, উনি আল্লাহকে এমনভাবে ভালোবাসেন, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন একমাত্র তার মাত্র সৃষ্টিকর্তা, কারণ আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ বলেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুনিয়ার মধ্যে কারো সিজদা করা যাবে না, আল্লাহ এক, সুতরাং দেবতা মানা যাবে না, দেবতা মানা যাবে না, এই মন্দিরই মানা যাবে না, দুনিয়ার মানুষে বানানো কোনো মূর্তির কাছে মাথা নত করা যাবে না। ছোট্ট জার্জিস, ও মুসলমান শুনে নেন, এমন এমন আদর্শ তার মধ্যে আল্লাহ ঢুকায়া দিছে। দুনিয়ার মধ্যে এত বড় ইমানদার ছোট মাসুম বাচ্চাগুলো যতই মন্দিরে যায় তাকে নিতে পারে নাই, প্রতিমার সামনে মাথা নত করতে পারে নাই, কারণ তার একটা মাত্র আশা ছিল, এই স্রষ্টা আমার মালিক যিনি, আসমান জমিনের মালিক তিনি, এই পৃথিবীর মালিক তিনি, নক্ষত্রের মালিক তিনি, হায়াত মৌতের মালিক তিনি, আর কেউ নাই পৃথিবীর মধ্যে। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, কারু থেকে জন্ম নেয় নাই, আসমান জমিনের মধ্যে তার সমতুল্য, তার সমকক্ষ কেউ নাই। সুতরাং এই খোদা ছাড়া দ্বিতীয় মানুষের বানানো খোদা আমি মানতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এই ছোট্ট কালে যত পরীক্ষার মধ্যে পড়েছে সব পরীক্ষায় সাকসেস। তৎকালীন জামানায় মুসলমান শোনো, এ ভাইরা আমার, এই তুরস্ক সিরিয়ার জমিনে উনি ভ্রমণ করলেন, উনি ওখানে চলে গেলেন। যাওয়ার পর ওই জামানার, তৎকালীন জামানার ভগবান ভক্ত মুসলমান, যিনি দেবতা ভক্তি করেন, একজন রাজা ও মুসলমান তাদিয়ানি, যার নাম হলো তাদিয়ান। এত বড় দুষ্ট কাফের, দুষ্ট বেঈমান, দুষ্ট মুনাফিক, দুনিয়ার মধ্যে শুধু আগুন পূজা করে, দুনিয়ার মধ্যে শুধু মূর্তি পূজা করে, দুনিয়ার মধ্যে এ মুসলমান
দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে নিজেই মাটি দিয়া পুতুল বানাই, এইগুলোরে পূজা করে। এই তাদিয়ানির কাছে চলে গেলেন বাদশা তাদিয়ান। ওনার কাছে যাইয়া জারজিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও তাদিয়ান, শোনো শোনো, তুমি কার পূজা করো? দুনিয়ার মধ্যে তুমি মাটি দিয়া পুতুল বানাও, দুনিয়ার মধ্যে তুমি যে পুতুল বানাইয়া, তুমি পাথরের পুতুল বানাও, মাটির পুতুল বানাও, তুমি এই দুনিয়ার মধ্যে তার কাছে মাথা লুঠায়া দাও, বড় পাথরের কাছে তুমি মাথা লুটায়া দাও, দুনিয়ার দেবতার কাছে তুমি মাথা লুটায়া দাও। তুমি কি জানো না, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো ইলাহ নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো শরীক নাই। সুতরাং তার কাছে চাও, সে তোমার একমাত্র স্রষ্টা, আমারও স্রষ্টা, তোমারও স্রষ্টা। এর কাছে যদি চাইতে পারো, বাদশা তাদিয়ান রে, এই দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না রে। আমার তোমার পূর্বপুরুষেরা যারা দুনিয়ার মধ্যে আগমন করেছিল, তারাও দুনিয়া থেকে চলে গেছে, আমি আপনি চলে যাব। সুতরাং দুনিয়ার মায়া ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, দেবতা পূজা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ইলাহর পূজা করো, মওলার পূজা করো। দুনিয়া কেরা দুইটাই তুমি কামিয়াব হতে পারবা। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এত বাড়াবাড়ি করো কেন, এত মস্তানি করো কেন? ও এমপি সাহেব, ও মন্ত্রী, ও দেশের প্রেসিডেন্ট, শুইনা নাও, কত রাজা, কত বাদশাহ, ফিরাউন, নমরুদ দুনিয়ার মধ্যে আগমন করলো। এই পৃথিবীর মধ্যে কেউ টিকে নাই, সবাই বিদায় হয়ে গেছে। আল্লাহ কয়, বান্দা, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো পুড়াইয়া আমি আল্লাহ ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমার আল্লাহ কয় থাকবো আমি আল্লাহ। ও মুসলমান, শুই না নাও, বন্দেগি করো আমার আল্লাহর, জিন্দেগি গড়ো আমার আল্লাহর জন্যে, গোলামি করো আমার আল্লাহর জন্যে, দাসত্ব করো আমার আল্লাহর। এই দুনিয়ার মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে সেদিন থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য চট্টগ্রামের সুন্নিরা নবীর ভালোবাসে। ও চট্টগ্রামের বাবারা শুই না নাও, ও দিঘির পারের বাজানেরা, দিঘির পারের বাবারা শুই না নাও, তোমরা এই জন্য নবীরে ভালোবাসো, নবীর এসকে দেওয়া নাও। নবীর প্রেমে আশিকে রাসূলের পাগল হয়ে গেছে, কারণ নবীরে ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ, আমার হাবিব থাকবে নবীর ভালোবাসা নিয়ে। আমরাও থাকতে চাই আল্লাহর গোলামি করে, রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসলে সগীরা গুনাহ মাফ আসার কারণে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কত ওয়াজ কোন দিক থেকে কোনে যাব বুঝে আসি না রে বাবা। বাড়ি থেকে যখন রওনা দিছেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, কবিরা গুনাহ করেছি। ও বাবারা, যারা জান্নাতের বাগান এখনো বুঝতে পারেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পৃথিবীর মধ্যে ফলের পরিচয় আগে, তারপরে গাছ। আগে ফল দিয়া বলা হয় গাছ। তদ্রুপ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আর বেহেশতের বাগানে জাহান্নামীরা আইতে পারতো না। জাহান্নামীরা দূর থেকে মাইকের আওয়াজ শুনবো, জাহান্নামীরা দূর থেকে থাকবো, আসার পরে আইসা তাবারক খাইব। জাহান্নামীরা, আল্লাহর কসম করে বলি, কোনো জাহান্নামী জান্নাতের বাগানে আসতে পারে না। আর জান্নাতীরা জান্নাত খুঁজে নেয়, তারা পাগলের মতো ছুটে আসবে। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আর জান্নাতের বাগানে কোনো জাহান্নামীরা থাকবে নি।
কথা বলেন থাকবেনি, শুধু জান্নাতীরা থাকবে। আর এই জান্নাতীরাই ফল মূল নিয়ামতগুলো ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো দান করেছেন ওই নিয়ামতগুলো জান্নাতীরাই পাবে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছো, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শোনার পর ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে কোন বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের সমস্ত কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়ার মুসলমান বলতেছিলেন জার্জিস আলাইহিস সালাম আর বাদশা তাদিয়ানের কথাগুলো বলতেছিলেন। তাদিয়ান এত খেপা খেপলেন, তাদিয়ান এত রাগান্বিত হলেন, ডাক দে বলে, এ দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর, তুমি আমাকে জ্ঞান দিতে আইছো, তুমি আমারে জ্ঞান দিতে চাও। তুমি যদি এই ভগবানের পূজা না করো, তুমি যদি দেবতার পূজা না করো, আজকে আমার দেশের অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা, আজকে দেখলাম আমার কদিন দেখতেছি ফেসবুকের মধ্যে অনেক দাড়িওয়ালা বলতেছে আমরা মন্দিরে পাহারা দিব, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা সাইকোলা দেশ বলতেছে আমরা আপনারা মূর্তি বানান, আমরা মূর্তি পাহারা দিব। আমি দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে জানতে চাই, যেখানে আল্লাহর ঘর নিরাপদ নাই তোমাদের কাছে, যেখানে আল্লাহর ঘরে রক্তাক্ত হয়, বাইতুল মুকাররম আল্লাহর ঘর, জাতীয় মসজিদে যেখানে রক্তাক্ত হয়, যেখানে বাজনরে ক্ষমতার জন্যে রক্তাক্ত করিয়া কোরআন শরীফ ছেলে গায়ে মারা হয়, তোমরা কেমনে অন্যের ঘর রক্ষা করবা বুঝে আসে না। তার মানে তোমরাও এই বাদশা তাদিয়ানের দলের লোক, আবু জাহেলের দলের লোক। কারণ নবীজির দলের লোক যারা হবে জীবনেও মূর্তি পূজাকে সমর্থন করতে পারে না, কারণ কোনোদিন নবীজি এটা ভাঙ্গার জন্য আছে। রাহমাতুল লিল আলামিন এই ধরাধামে আগমন করেছে শুধু শান্তি শান্তি নিয়ে। আমরা অশান্তি করতে চাই না, ফিতনা বাঁধাইতে চাই না। সুন্নিরাই যদি নবী প্রিয়, নবীর আদর্শ মেনে চলতে চায়, অন্যদিকে আমাদের খেয়াল করার সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? বাদশা তাদিয়ান কয়, এ জার্জিস, তুমি যদি এই দেবতার পূজা না করো তোমাকে হত্যা করা হবে। জার্জিস বলে, না না, আমি কালেমা পড়লাম, লা ইলাহা নাই কোনো ইলাহ, একমাত্র আমার রব আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, আমার সম্মানের মালিক আমার আল্লাহ, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। বাদশা তাদিয়ান মানতে পারেন নাই। বাদশা তাদিয়ান উজিরকে ডাকতে বলে, উজির রে, জার্জিসকে শুলে সরাও, শুলের মধ্যে সরাইয়া তাকে মেরে ফেলো। শুলে সরাইয়া তাকে মারা হলো। শুলে সরাইয়া এই দুনিয়ার মধ্যে জার্জিস আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ও মুসলমান শোনো, এই জার্জিস ছিল খোদার প্রিয়, আল্লাহ প্রিয়। ওনাকে যখন দুনিয়ার মধ্যে শুলে সরাইয়া মারা হলো, মারিয়া বলল, তোমরা কাজ করো, আগুনে পোড়াইয়া দাও। আগুনে পুরাইতে গেলেন, যখন মুসলমান শুনে নাও, শুলে চড়াইয়া আগুনের মধ্যে যখন নিক্ষেপ করলেন, 1-2 ঘন্টা পুরানো হলো, একদিন পুরানো হলো, পুরাইতেছে, সুন্দরভাবে পুরাইতেছে। এবার বাদশার লোকেরা যা দেখে রে, হযরত জার্জিস আলাইহিস সালাম উনি আগুনের মধ্যে জান্নাতের মধ্যে ফুল বাগিচার মধ্যে বসে আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সারাদিন ধরে আগুনে পুরানো হলো গো, সারাদিন ধরে এত কষ্ট করা হলো, শুলে চড়া তাকে হত্যা করা হলো। হত্যা করা বডিখানা, ওই মরা বডিখানা আগুনের মধ্যে দিয়ে পুড়াইতে গেল, আমার আল্লাহ তারে জিন্দা করে দিল। এবার মুসলমান শুনে না, বাদশা তাদিয়ান এসে বলে, জার্জিস, ও আল্লাহর পাগল, তুমি কেমনে জিন্দা হইলা? তোমাকে তো পুরানো হলো, তোমাকে তো মেরে ফেলে দেয়া হলো,
তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, এই আগুনের মধ্যে পুড়াইয়া পুড়াইয়া জ্বালানো হলো, তুমি কেমনে জিন্দা রইলা বুঝি আসে না। বাদশাহ মুসলমান তাদিয়া যখন বললেন, জারজিস আলাইহিস সালাম ডাকতে বলে, বাদশাহ ওই খোদারে ভয় করো, আমার আল্লাহ রে, হায়াত মউতের মালিক আমার আল্লাহ। এই দুনিয়ার আগুন কাল্লা জান্নাতের বাগান বানাইতে পারে, আবার ওই দুনিয়ার মধ্যে সমস্ত নরক কাল্লা জান্নাত বানাইয়া দিতে পারে। আমি আল্লাহর প্রিয়, আমি আল্লাহর প্রিয় বান্দা, এই দুনিয়ার মধ্যে একমাত্র সিজদা করি আমার আল্লাহ রে, ইবাদত করি আমার আল্লাহ রে। এই দুনিয়ার দিকে আমি মুখাপেক্ষী নই। বাচ্চা তাদিয়ান শুনে নাও, শুনে নাও, এখনো সময় আছে। তুমি আমার মাওলার গোলামি করো, আমার আল্লাহর গোলামি করো। যদি বাঁচতে চাও, যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আমার আল্লাহর গোলামি করো। বাচ্চা তাদিয়ান আরো ক্ষিপ্ত হয়ে গেলেন, ডাকতে বলে, উজির রে, ওকে ধরে নিয়ে আসো। ধরে এনে কি করো, পানির মধ্যে দাও। এইবার পানির মধ্যে দিয়া, ড্যাগের মধ্যে দিয়া দাও। বাদশাহ তাদিয়ানের হুকুম শুনে উজির কি করলেন, বাদশার লোকেরা নিয়া হযরত জারজিস আলাইহিস সালামকে বিশাল এক বড় ড্যাগের মধ্যে দিয়া, পানির মধ্যে দিয়া জ্বালাইতে শুরু করলো। পিছনে মুসলমান তলে আগুন ধরাই দিল, পানি টকবক করে ফোটে। জারজিস আলাইহিস সালাম পানির মধ্যে রয়েছে, ডাকতে বলে, পরওয়ারদিগার আলম, তুমি আমার রব, তুমি আমার মালিক, তুমি আমার সব। এই পৃথিবীর মধ্যে আমি যেন বাচ্চা তাদিয়ানের হুকুম না মানি রে। বাচ্চা তাদিয়ান আমার দুনিয়ার মধ্যে যত কষ্ট দেয় রে, এই দুনিয়ার কোনো মায়া করি না, দুনিয়ার মুখাপেক্ষী আমি নয়। তুমি এই ফুটন্ত পানির মধ্যে বাচ্চা তাদিয়ান আমারে ফেলে দিছে, আগুনে জ্বালাইতেছে, একদিন রাত ভরে আগুনের মধ্যে জ্বালায়। পানি টকবক করে ড্যাগ থেকে পানিগুলো পড়ে যায়। লোকজন তাদিয়ান ডাকতে বলো, ও আমার প্রজারা শোনো, ও আমার উজির, ও আমার সহচরীরা শোনো, দেখো বাচ্চা তাদিয়ান ডাক দিয়ে বলতেছে, দেখো জারজিস আলাইহিস সালাম মরছে কি না। হয়তো এই টকবগে পানির মধ্যে বেঁচে থাকা সম্ভব নয়। দেখে রে, যখন ডাকনা খুললেন, ড্যাগের ডাকনা খুললেন, ডাকনা খুলিয়া দেখে রে জারজিস আলাইহিস সালাম ওই পানির মধ্যে বইয়া মাওলার বন্দেগীতে আছে, সিজদার মধ্যে পড়ে রবের প্রশংসা করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বাচ্চা তাদিয়ান এসে ডাকতে বলে, উজির, উজির তুমি কই? ড্যাগের মুখটা খুলে দাও, দেখতে চাই। মনে আসেনি বাবা? ড্যাগের মুখটা যখন খুললেন, দেখে রে পানির মধ্যে, ফুটন্ত পানির মধ্যে সিজদায় পড়ে আছে। বাচ্চা তাদিয়ান কয়টা কেমনে সম্ভব হয়? সারাদিন রাত যে আগুনের মধ্যে তারে জ্বালানো হলো, পানির মধ্যে জ্বালানো হলো, এই ব্যক্তি কেমনে জিন্দা রয়? এই ব্যক্তির হাড্ডি মাংসগুলো সব পানির সঙ্গে মিশে যাবে, কিন্তু একটু কিছু হয় না। পানির মধ্যে, ফুটন্ত পানির মধ্যে আমার মাওলার প্রেমে পাগল হয়ে আছে। এর জারজিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা তাদিয়ান শুনে রাখো, শুনে রাখো, এর মারার মালিক আমার আল্লাহ, বাঁচানোর মালিক আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলায়া কাল্লা ছাড়া। এখনো তুমি মেনে নাও, মেনে নাও, তুমি মেনে নাও। আমি যে খোদারে মানি, আমি যে মাওলারে মানি, সেই খোদারে তুমি মেনে নাও, তুমিও শান্তিতে থাকবে ফুটন্ত পানির মধ্যে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর জারজিদের কথা শুনিয়ে মুসলমান শোনে, জারজিস আলাইহিস সালামের কথা শুনিয়া আরে বাদশা তাদিয়ান আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে বলে, ডাক থেকে ওকে বাহির করো। ডাক থেকে বাহির করা হলো। কয়েক মণ তেল তোমরা গরম করো, পাতিলের মধ্যে গরম করো। মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার তেলের মধ্যে ভাজার জন্যে
বাদশা তাদিয়ান বিশাল একটা ডেগের আয়োজন করলো, বিশাল পাতিলের মধ্যে তেল দিল। এই তেলটা জ্বালাইয়া, এই তেলটা গরম করিয়া টকবগে করলো। এবার মুসলমান বাদশা তাদিয়ান হযরত জারজিস আলাইহিস সালামকে ধরিয়া এই লোকজন দিয়া এই তেলের মধ্যে ছুঁড়ে মারলেন। এই তেলের মধ্যে ফেলাইয়া এমন ভাবে জ্বালাইতে লাগলেন, মুসলমান শোনো, শুনে নাও, শুনে নাও। এবার যখন ফেলে দিলেন, এর ভিতর থেকে বাদশা তাদিয়ানকে লক্ষ্য করে ডাক দে বলে, মূর্তি পূজারী, এ দুনিয়ার মধ্যে প্রতিমা পূজারী, শুনে রাখো, আমি এমন একজন খোদার বন্দেগী করি, এমন এক মৌলার পূজা করি যিনি আমি বাদশাহ। ও বাদশাহ শুনে নাও, আমি জারজিস আলাইহিস সালামকে যত বিপদের মধ্যে তুমি ফেলো, আমার খোদা আমাকে সাহায্য করবে, আমার আল্লাহ আমারে সাহায্য করবে। তুমি আমারে যত পরীক্ষা করো সমস্ত পরীক্ষা আমি পাস, কারণ এই পৃথিবীর মধ্যে একমাত্র আমার সৃষ্টিকর্তা আমার রবের গোলাম, আমি গোলামি করি। দুনিয়ার কারোর কাছে মাথা নত করি না, কারোর কাছে আমি মাথা বিক্রি করি না, একমাত্র আমার আল্লাহর গোলামি করি। মুসলমান শুনে নাও, এবার মুসলমান শুনে নাও, জারজিস আলাইহিস সালাম ডাকতে বলে, মূর্তি পূজারী তাদিয়ান শোনো, এখনো সময় আছে, ছেড়ে দাও, ওই মূর্তি পূজারী ছেড়ে দাও, ওই দুনিয়ার মধ্যে তোমরা দেবতা পূজাগিরি ছেড়ে দাও, আমার পথে আসো, আমি যে পথে আসি সেই খোদার পথে চলে আসো। ওই কঠিন আসরের ময়দান হবে বড় ভয়াবহ। শুনে নাও, শুনে নাও, বাদশার দিলে কোনো দয়া নাই, কোনো মায়া নাই। ওদিন মুসলমান শুনে নাও, জারজিস নাও, ওই হাসরের ময়দানে মানুষ মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষগুলোর মস্তি গুলো গলে গলে পড়বে। এই মানুষগুলো শুধু রাত্রি কিচ্ছু জানি না, ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও। ওদিন মানুষগুলো ঘামের মধ্যে সাঁতার কাটবে, ওদিন মানুষগুলো মুসলমান শুনে নাও গলা পানির মধ্যে দৌড়াইবে, হাঁটু পানির মধ্যে দৌড়াইবে, ঘোরাঘুরি করবে মানুষগুলো। ওদিন যারা ঈমানদার হবে, ও তাদিয়ান বাদশা তাদিয়ান শুনে নাও, ওই হাসরের ময়দান কিচ্ছু তারা বুঝবে না, ঘুমায়া যেমন রাত্রে যেমন ঘুমাইবে মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠবে। ওই হাসরের ময়দান ঈমানদারদের জন্য এমনি হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই কোন বাদশা তাদিয়ান তাকে পানি ওই তেলের মধ্যে পুরাইতে লাগলেন, তেলের মধ্যে দিয়া তারে বাঁচতে লাগলেন, বাঁচতে পারে নাই, তেল দিয়া তারে পুরাইয়া মারতে পারে নাই। ও দুনিয়ার মানুষ শুনে নাও, কারণ ওই বাদশা তাদিয়ানের ছিল দুনিয়ার মধ্যে দেবতার প্রতি বিশ্বাস, দেবদেবীর প্রতি তার ছিল ঈমান, আর আল্লাহর নবী হযরত মুসলমান জারজিস আলাইহিস সালামের ঈমান ছিল আমার আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, কিয়ামতের প্রতি তাদের বিশ্বাস স্থাপন ছিল। এই জন্য দুনিয়ার যত পরীক্ষা, এই দুনিয়ার মধ্যে অসংখ্য পরীক্ষা দিয়েছিল, পরীক্ষায় পাশ করেছিল হযরত জারজিস আলাইহিস সালাম। আমার আল্লাহ ডাক দে কয়, ও জারজিস, দুনিয়ার যত পরীক্ষা আসুক না কেন, দুনিয়ায় যত মুসিবত আসুক না কেন, তুমি আমার গোলাম, আমি তোমার রব। দুনিয়ার গোলামের যখন তোমার তার রবকে স্বীকার করে, তার রবকে স্মরণ করে, সমস্ত বিপদ আপদ থেকে তার রব সাহায্যের হাত বাড়ায়া দেয়, আর সঙ্গে সঙ্গে ইমানদার সাহায্য পেয়ে যায়, খোদাই শক্তি তার মধ্যে বিরাজ করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, এই রকম পরীক্ষা যদি আমাদের হতো, জীবনে ইসলাম আনতাম না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেমনি ঈমান আনছে, এমনি যদি ঈমান আনতে হতো জীবনেও আনতাম না। নবীর সাহাবীরা যেমনি ঈমান আনছে, এমনি যদি আমাদের ঈমান আনতে হতো আনতে পারতাম না। এখন এত সস্তা ঈমান, এই জন্য সস্তা ঈমান পাইয়া নবীরে বইলা গেছি, সস্তা ঈমান পাইয়া আল্লাহর গোলামি বইলা গেছি, সস্তা ঈমান পাইয়া নামাজ ছেড়ে দিছি, সস্তা ঈমান পাইয়া আমরা কোরআন হাদিস মাকিয়াস ছেড়ে দিছি, সস্তা ঈমান পাইয়া আজকে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছি। এই সস্তা ঈমান পাইয়া যদি কষ্ট করি ঈমান পাইছি, মুসলমানের সন্তান হিসেবে স্বীকৃতি মুসলমান হয়েছি, তাদের আগের আদি যুগের মানুষগুলো ইসলামের ইসলাম কবুল করার জন্য যত নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, এমনকি আমার নবীও তার চাচাদের সাথে লাঞ্ছিত হয়েছে। নবীজি কত কষ্ট করেছে, এর একটু কষ্ট যদি আমরা পাইতাম, আমার মন বলতো দুনিয়ার মধ্যে ইসলামের বিধান, এই বিধান লঙ্ঘন করে চলা সম্ভব হতো না। আসলে সহজ জিনিস পেয়েছি, সস্তার বড় অবস্থা। ও মুসলমান,
কষ্ট করে যদি কামাই করতো তো ইসলাম, তাহলে বুঝতেন মুসলমান ওই ফিলিস্তিনের জমিনে যখন যুদ্ধ হলো দেখেছি মুসলমান কোরআন শরীফ বুকের মধ্যে দইরা হাফেজ ছাত্ররা বলতেছিল আমরা জীবন দিতে পারি, কোরআন ছাড়তে রাজি নয়। তাদেরকে গ্রাস ফায়ার করা হলো, এই দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো 500 হাফেজকে, কিন্তু কোরআন ধরে রাখছে, কোরআন ছাড়ে নাই। এই রকম যদি ঈমান আমাদের পরীক্ষা হয় তাহলে আমরা সবাই কিন্তু ফেল করব আমার বিশ্বাস হয়, কারণ আমাদের ঈমান এমন ঈমান, নবীজি আমার ঈমান আমরা মানি, কিন্তু আমলে অনেক ঘাটতি আছে, আমল আমাদের একেবারেই নাই। দেখা যায় মুসলমান গভীর মনোযোগ, ঈমান আমল দুইটাই দরকার ছিল। এখন আমাদের মধ্যে অধিকাংশ মানুষের ঈমান আছে আমল নাই, আবার অনেকের আমল আছে ঈমান নাই। এই দুইটা জিনিস আমাদের পরিপূর্ণ লাগবে। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে সুন্নিদের ভিতরে এই টুরুটিটা আমি পাচ্ছি রে মুসলমান, কথাটা না বললে নয়। এই চট্টগ্রামের অনেক সুন্নি আছে, তাদের মধ্যে ঈমান আছে আমল নাই, কারণ তারা নামাজে ঘর খিলাফ করে। তারা মুসলমান গভীর মনোযোগ, এই নামাজের দিকে আমলেও দাড়ির মধ্যে বারবার খুল লাগায়, এরপরে নবীর সুন্নাত খানা আঁকড়ে ধরছে কম। সবচেয়ে বড় কষ্ট হয় এটা দেখে বাতিলেরা আমাদেরকে তুচ্ছ করে, আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করেন। মুসলমান এই সুযোগটা দেওয়া যাবে না, যেহেতু সুন্নি বলে দাবি করি, আজ থেকে দাড়ির মধ্যে আর খুল লাগাবো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মিথ্যা বলবো না, বেগানা মহিলার পাশ ঘুরবো না, শরীয়তের বিধান যেটা আছে কোরআন হাদিস ইজমা কিয়াস মেনে চলবো। দেখবেন বাতিলেরা চিরতরে জবান তাদের বন্ধ হয়ে যাবে। আর বাতিলের জবান বন্ধ করতে হলে আমাদের ঈমান আমল দুইটায় ভালো মতো পালন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নিরা নবীরে ভালোবাসে, আয় হায় নবীর জন্য যে এই যে মিলাদুন নবী টবি যত আছে সব পালন করতে রাজি। কিন্তু এখন যদি বলি ভাই ফজরের নামাজ কয়জন পড়ছেন, মাশাআল্লাহ, কথা বুঝেননি? এইটার জন্য আমরা আপনাদের এলাকার মধ্যে আবার একদল তো তারা কিসের তারা সিরাতুন নবী পালন করে, মিলাদুন নবী পালন করে না। সিরাত মানে হলো নবীজির আখলাক চরিত্র, নবীজির চরিত্র বিষয় নিয়ে আলোচনা। তো এখন ওরা চিন্তা করে, আর ওরা তো সিন্নি খা সুন্নি, মিষ্টি খা সুন্নি, গোলাপি সুন্নি। কারণ আমাদেরকে সুযোগটা পাওয়ার কারণে একটা আমরা বেশি কোনো দাড়ি চেষ্টেছি, পোশাক তো গায়ে নাই, দাড়ি টুপি মাহফিলে গেলেও টুপি থাকে না, নামাজে গেলেও টুপি লাগে না। জুম্মার দিনে নামাজ পড়তে যায় এই কপাল পোড়া সুন্নি মুসলমান, গার ভিতরে একটা পাঞ্জাবি দেয় না, শার্ট একটা গায়ে দিয়ে, গেঞ্জি একটা গায়ে দিয়ে অনেক শর্ট টুপি ছাড়াই চলে যায়। কথা কয় না কেন? এগুলো দুর্নাম। কথা কন না কেন? এগুলো দুর্নাম। বাহ্যিক সৌন্দর্যটা দরকার আছে, বাহ্যিক চেহারা সুরত এগুলো দরকার আছে না? কথা বলেন না কেন? দরকার আছে না? আমি অনেক মসজিদে দেখেছি, আমি অনেক জায়গায় দেখেছি যে এইগুলো খুব কষ্ট। নবীর জন্য পাগল হয়ে যাচ্ছে, নামাজ পড়ে না। তাহলে নামাজ তো মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য। তা তুই নামাজ পড়িস না, তোর আবার কিসের নবীর দরকার? নবী দিয়ে লাভ আছে? আগে নামাজটা ধর, শরীয়তের বিধান মান। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, শরীয়তের বিধান ছেড়ে দিলি। আরে বডি যদি না থাকে জামাতে হবে কি? শরীয়ত হলো বডি, শরীয়ত কি জামা, আর মারেফাত হলো বডি। এই বডি যদি না থাকে জামাতে হবে কি? আমাদের ভিতরে ঈমান আছে ঠিকই, কিন্তু নামাজ পড়তেছি না, এটা দুঃখজনক ব্যাপার। রাসূলের নামাজ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। বড় দুঃখজনক। এই নামাজের ওয়াজ আমি বড় কষ্ট পাই তখনই, যে নামাজ কাফের এবং মুসলমানদের জন্য পার্থক্য হলো নামাজ। সেই নামাজ সুন্নিরা এত মানে ঢিলে হয়ে গেছে, আজান দিলে সুন্নিদের ব্যবসা বাণিজ্য বেড়ে গেছে, আজান দিলে দেখি চলে যাচ্ছে। অথচ জুলুসে হাজার জনতা, এটা দেখে হাজার জনতা দেখে ওরা টিটকেরি মারে, দেখ ওই যে আইসে গেছে মাস। এই সুযোগটা আমার আপনার জন্যে, আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করে, আমার আপনাকে নিয়ে আপনার আমার এই চরিত্র দেখে আমার রাসূলের সঙ্গে দুশ্মনী করে, তারা এই সুযোগটা পেয়েছে। এই জন্য আমার কারণে যদি আমার রাসূল কষ্ট পায়, আমার কারণে যদি আমার বাবা মার দুর্নাম হয়, আর আমার বাপ মা মেনে নিবে না, ত্যায্য করে দিবে। আমার কারণে যেন আমার রাসূলের শান মানে কষ্ট না হয়, এই জন্য আমাকে আখলাক চরিত্র পরিবর্তন করতে হবে, যাতে করে আমার চরিত্র দেখে, আমার আখলাক দেখে যেন ওরা বুঝতে পারে না এর আসল প্রকৃত
সুন্নি, এরা আসলেই মিষ্টি খাওয়া সুন্নি না, এরা তাকবীর দেওয়া সুন্নি না, আসলেই এরা আমল এবং ইমানের সুন্নি, এরাই হলো খাঁটি সুন্নি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? যদিও কড়া কথা বলতেছি, তবে এগুলো আমাদের একান্ত মানার দরকার। আমরা অধিকাংশ সুন্নিরা এখন দেখ খালি আমরা ওয়াজ করি হলো মহব্বতের ওয়াজ করি, আমলের ওয়াজ করি না। আমলের ওয়াজ করতেছি না, আমলের ওয়াজগুলো আমাদের করতে হবে। আমল কি? এই আমলগুলোর উপর আমাদের গুরুত্ব দিতে হবে। যে আমল করলে নবীরে পাওয়া যাবে, এই আমল করলে জান্নাতে যাওয়া যাবে, এই আমল করলে ঈমান আমল বাঁচবে, এই আমলের উপরে আমাদের গুরুত্ব দেওয়ার দরকার। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক, আমার দেশের সুন্নি বক্তারাও আয়া নবী নবী কয়ে কানতেছি, কিন্তু আমলের ওয়াজগুলো করতেছি না। প্রেমের ওয়াজ করতেছি, মহব্বতের ওয়াজ করতেছি, মহব্বত করতেছি, কিন্তু দেখা যায় ক্ষণিকের জন্য একটু চোখে পানি আসতেছে, পরবর্তীতে সময় আমলে একেবারেই গরমিল। ফজরের নামাজই পড়ি না, জোহরের নামাজ পড়ি না, আসরের নামাজ পড়ি না, সৎ পথে চলি না, হালাল খাচ্ছি না, এই জন্যে দাড়ি রাখতেছি না, টুপি মাথায় দিচ্ছি না, পাঞ্জাবি গায়ে দিচ্ছি না। আমাদের লিবাস পোশাক এগুলো পরিষ্কার, আপনার পরিচ্ছেদগুলো আমাদের অবশ্যই রাসূলের সুন্নাতের মধ্যে আনার দরকার আছে কিনা? জোরে বলেন, আসার দরকার আছে কিনা? এগুলো আমাদেরকে রাসূলের সুন্নাতটা আমাদের আঁকড়ে ধরতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আঁকড়ে ধরতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ওফাতের পরে ও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, দুনিয়ার মধ্যে তিনটা বিপদ। এখানে যা পরকাল বলেছি এটা কি কিয়ামত বোঝায়? ও মুসলমান শুনে নাও। এক নাম্বার বিপদ, আমি একটু টাচ দিয়ে আসল আলোচনার মধ্যে চলে যাই। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। দুই নাম্বার বিপদ হলো কবর। তিন নাম্বার বিপদ হলো কাল কিয়ামত। মুসলমান শুনে নেন, ওই হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, প্রতিটা মানুষের তিনটা বিপদ। এক নাম্বার বিপদ, বলেন এক নাম্বার বিপদের নাম কি? এক নাম্বার বিপদের নাম কি? এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। কিন্তু ইমানদারের জন্য না, ইমানদারের জন্য মউতটা একটা রহমত স্বরূপ। এই ইমানদার মৃত্যুকে ভয় করে না, ইমানদার মৃত্যুকে পরোয়া করে না। ইমানদার যখন মালাকুল মউত এসে যায় রে মুসলমান, ইমানদার আজরাইলকে ডাকতে বলে, আজরাইল তুমি আমাকে নিয়ে যাও, কারণ এই দুনিয়ার জিন্দেগি আমার জন্য নয়, দুনিয়ার জগৎটা আমার জন্য নয়। আজরাইল রে তুমি আমারে নিয়ে যাও। হাসি মুখে চলে যায়। আর বেঈমান মুনাফিকেরা এই দুনিয়াটা আঁকড়ে ধরে যাইতে চায় না, ওই মরণের ভয় তাদের আছে রে মুসলমান শুনে নাও। ইমানদারের জন্য মউত একটা নিয়ামত, রহমত। জোরে বলো মারহাবা। আর একটু জোরে। ইমানদারের জন্য মউত একটা নিয়ামত, একটা রহমত।
আর বেঈমানদের জন্য একটা গজব, বড় বিপদ। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান শুনে নাও, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ওই 3 নাম্বার বিপদ মুসলমান শুনে নাও, ওই পরকাল, যেখানে কোনো মানুষের মুসলমান যেদিন মানুষের হিসাব হবে, যেদিন মানুষের বিচার হবে, পরকাল বলতে বোঝায় যেদিন শেষ হয়ে যাবে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই দুনিয়া যেদিন মুসলমান, ওই মুসলমান যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, এই ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়ার পর, ও মুসলমান শোনো, এই দুনিয়াটা উল্টা পাল্টা হয়ে যাবে, দুনিয়ার বালাখানা সব ভেঙে যাবে, দুনিয়ার উতাল পাতাল হয়ে যাবে, এই দুনিয়া সব কিছু উল্টা পাল্টা হয়ে যাবে। যেদিন আমার মাওলা, পরকাল বলতে বোঝায় ও মুসলমান, ভবিষ্যৎ যেটা হবে গো, ভবিষ্যতে যেটা হবে, অতীত বর্তমান ভবিষ্যৎ, এই ভবিষ্যতে আমাদের যা হবে সেই পরকাল বলতে বোঝায় কিয়ামতের ময়দান। যেদিন একটা নেকির জন্য দৌড়ায়া যাবে বান্দাগুলো, দৌড়ে যাবে, ছেলের কাছে চলে যাবে, ছেলে যাবে মার কাছে, মা বলবে বাবা তুমি কে গো? কয় আমি তোমার ছেলে। কয় আমার কোনো ছেলে ছিল না। আর তুমি কে গো? আমি বিয়ে করি নাই, দুনিয়ায় আমার কোনো ছেলে ছিল না। চলে যাবে মায়ের কাছে, মা বলবে বাবা আমার কোনো ছেলে ছিল না। বাবার কাছে গেলে বাবা বলবে ছেলে ছিল না। ভাইয়ের কাছে গেলে ভাই বলবে আমার কোনো ভাই নাই, দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই নাই। বোনের কাছে গেলে আমার কোনো ভাই নাই। ও মুসলমান শুনে নাও, বিবির কাছে গেলে বিবি বলবে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়ায় বিয়ে করি নাই। মুসলমান শুনে নাও, ছেলের কাছে গেলে বলবে আমার কোনো বাবা ছিল না, আমার কোনো আব্বা ছিল না। মেয়ের কাছে গেলে বলবে আমার কোনো বাবা ছিল না। যেদিন একটা নেকির জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে দৌড়াইবে রে, ওই পরপরের ময়দান, পরকালের ময়দান, মুসলমান শোনো, যেদিন মাটিগুলো পুরে তামা হয়ে যাবে, এই জমিনের মধ্যে মানুষগুলো দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে। সূর্য মাথার উপর উঠবে, উদয় হয়ে যাবে, মানুষগুলো চিৎকার মারবে। এই মানুষগুলো নাফসি নাফসি বলে দৌড়াইবে রে। ও মুসলমান শুনে নাও, ওদিন একমাত্র আল্লাহর মাহবুব বান্দারা, ইমানদারেরা ওদিন পরপারটা পার হয়ে যাবে, পিসফিল সিরাতটা পার হয়ে যাবে, জাহান্নামের গায়ের উপর দিয়া জান্নাতের সেতু হবে। ওই সেতুটা হবে মুসলমান তরবা, মুসলমান চুলের চাইতে চিকন, ধীরার চাইতে ধার। ওই চুলের মধ্যে মানুষগুলো দৌড়াইবে, বলবে জাহান্নামের উপর দিয়া, এমনভাবে দৌড় দিবে, আল্লাহ বলবেন বান্দারে তুমি যদি ইমানদার হও, এই সেতুর উপর দিয়ে পার হয়ে যাও, তখন ইমানদার গুলো ওই সেতুর উপর দিয়া পার হয়ে যাবে। চুলের মতো চিকুন রাস্তাটা হবে, এত রাস্তা চিকুন হবে, হীরার চাইতে ধার থাকবে। মুসলমান শোনো, মাসি একটা পোলে কেটে যাবে, এত ধারালো থাকবে। এই মধ্যে ইমানদার গুলো এক দড়ি পার হয়ে যাবে, জাহান্নামীরা কেটে কেটে পা কেটে কেটে ভিতরে পড়ে যাবে। ওই জাহান্নামীরা আগুনের মধ্যে পড়ে যাবে, সাপ বিশ্ব আক্রমণ করবে। মুসলমান শুনে নাও, পরপারের কথা একটু শুনে নাও, ওই জাহান কিয়ামতের ময়দানের কথা শুনে নাও। এই মানুষগুলো তোরায়া মাটিতে যখন পড়ে যাবে, আবার চিৎকার মেরে কান্না কান্না কান্না। ওদিন পিতা থাকবে না, পুত্র থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না। ওদিন কেউ কাউকে চিনবে না রে। ওদিন সবাই দৌড়াইবে আর ডাকতে বলবে ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাকে শান্তি দাও। মুসলমান শুনে না, ওদিন কেউ কারো চিনবে না, দৌড়াইয়া যাবে এই মানুষগুলো। আর বিজলির নাই, ফুল সিরাতের নয়, ইমানদার পার হয়ে যাবে। আল্লাহ বলে উইদ্দাতুল কাফিরিন
ওই কাফের বেঈমান মুনাফিকেরা মুসলমান পড়ে যাবে দুনিয়ার মধ্যে। এই কাফের বেঈমান মুনাফিকরা ওই ভিতরে পড়ে যাবে, সাপ বিস্ময়াতভাবে আক্রমণ করবে, ওই লোহার মরজুন মারবে। পাহাড়ি মুসলমান শুনে নেন, মালিক ফেরেস্তার ছেলেরা, মালিক ফেরেস্তার ছেলেফেলা আসিয়া এদেরকে সুরে সুরে জাহান্নামের দিকে যাবে, জাহান্নাম পর্যন্ত কানবে। ওই জাহান্নাম ভয় পাবে রে মুসলমান, শুনে নাও, বেলের কান্ডা লাগা শোনো। আর জান্নাতি যারা হবে আমার আল্লাহ বলেন ওদিন মুমিনদের জন্য আনন্দের মাঠ হবে। মুমিন বান্দা যারা হবে ওরা দৌড়ায়া সেতুটা পার হয়ে যাবে, ওরা দৌড়াইবে, এত জোরে দৌড়াইবে, বিজলি যেমন আকাশ থেকে যেমন বিজলি চমকায় এইরকম মুসলমান ওরা চোখের পলক চোখটা বন্ধ করে খুলতে দেরি। কত বড় রাস্তা ও মুসলমান, শুনে নাও, শুনে নাও। ওই 500 বছরের রাস্তা, 1000 বছরের রাস্তা সেকেন্ডের মধ্যে তারা পার হয়ে যাবে। ওই জান্নাতের মধ্যে তারা চলে যাবে। আর জান্নাতের দরজার মধ্যে একটা গাছ থাকবে, সেই গাছটার নাম হলো মুসলমান, শুনে নাও, সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। এই গাছের ফল মূল তারা খাবে রে মুসলমান। এই গাছটা থাকবে জান্নাতুল মার পাশে, জাহান্নামের গেটে এর মধ্যে একটা গাছ থাকবে, শুনে নাও। জান্নাত জাহান্নামে যারা যাবে শুনে নাও মুসলমান, জান্নাতি মানুষগুলো যখন যাবে একটা গাছের ফল খাবে, সেটা হলো বড়ই গাছের ফল খাবে। আর যারা জাহান্নামে যাবে এদেরকে একটা গাছে তাদের গ্রাস করবে। এই গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছে তাদেরকে গ্রাস করে ফেলবে। জাহান্নামের গেটের মধ্যেও থাকবে একটা গাছ লাগানো, যে গাছটাই থাকবে কাঁটাযুক্ত গাছ। এই গাছে অনেক লম্বা লম্বা কাঁটা থাকবে, এই কাঁটাগুলো মানুষ ধরে ধরে খেয়ে ফেলবে। জান্নাতের গেটের মধ্যে একটা গাছ থাকবে যেটা সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। মুসলমান কোন কোন কিতাবের মধ্যে আছে এটা দ্বারা একটা নহর বুঝাইছে, আবার এটা দ্বারা কোন কোন কিতাবের মধ্যে আছে বড়ই গাছ বুঝাইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাত জাহান্নাম দেখানো হলো, ও মুসলমান শোনো, আমার নবীকে নিয়ে জান্নাতুল মাওয়ার পাশে যখন নিয়ে রাখলেন, নবীজি বললেন, জিবরিল এটা কিসের গাছ? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো জান্নাতুল মাওয়া। আর এই যে গাছটা দেখছেন, গাছটা হলো সিদরাতুল মুনতাহা, এটা একটা বড়ই গাছ। ও মুসলমান শুনে নাও, রাসূল বলা পর এখন মরার পর দেখা যায় আমাদের গরম পানির মধ্যে কিছু বড়র পাতা দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? যে গাছের মধ্যে কোনো কাটা হবে না, যে গাছের ফল খেলে কোনো পায়খানা হবে না, যে গাছের ফল খেলে কোনো প্রস্রাব থাকবে না, এই নিয়ামতগুলো জান্নাতীদের মধ্যে পাবে। আর জাহান্নামীরা এত বছর, ও মুসলমান, জাহান্নামীরা যারা যাবে, ওই পা কেটে যারা, হাত পা কেটে যারা ওই আগুনের মধ্যে পড়ে যাবে, তাদেরকে জ্বালানো হবে, ফুটন্ত পানির মধ্যে জ্বালানো হবে। মুসলমান সাপে কাটবে, আগুনের মধ্যে ঢেলে দিবে, গর্জন মারবে, এক একটা গর্জন মারবে, শত শত মন মাটির নিচে চলে যাবে। মুসলমান আবার তাদের উত্তোলন করা হবে, আবার তাদেরকে মারা হবে, আবার তাদেরকে উত্তোলন করা হবে। এই রকম মুসলমান যখন শেষ পর্যন্ত, মুসলমান শেষ পর্যন্ত ওই কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এই রকম বিচারের কাঠগড়ায় তারা চলে যাবে। জাহান্নামীদের দুনিয়াতেও কষ্ট, দুনিয়াতেও লাঞ্ছনা হবে রে। ওই জাহান্নামীরা যখন মৃত্যুবরণ করবে, কষ্ট দিয়ে আল্লাহ নিয়ে যাবে, এত কষ্ট দিবে আজরাইল। জাহান্নামীদের এত কষ্ট দিবে রে, জাহান্নামীদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যাবে। জাহান্নামী মৃত্যুদের, ও মুসলমান, জিহ্বা বাইর হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করে দিবে। দুনিয়ার মধ্যে কালেমা তাদের নসিবে আসবে না, বড় কষ্ট পাইয়া দুনিয়া থেকে বিদায় হবে। আর কবরটা তো বড় মুসিবত হয়ে যাবে, ওই কবরের জগৎ মুসিবত হবে। জাহান্নামের দরজা খোলা থাকবে, কিয়ামতের ময়দানে ওদিনও তাদেরকে সুরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নাম এদের কান্দবে, জাহান্নাম বলবে, আল্লাহ, জাহান্নামীদের কান্না আমি সইতে পারি না, এত করুণ কান্না। যেমন ছোট মাসুম বাচ্চার কান্না দেখলে মায়া লাগে, কোন দুঃখী মানুষের কান্না দেখলে মায়া লাগে। জাহান্নামের জাহান্নাম পাপিষ্ঠ বান্দাদের কান্না দেখে রে, পাপিষ্ঠ বান্দাদের কান্না দেখে। ও মুসলমান শোনো, জাহান্নাম বলবে, আল্লাহ আমি আর পারছি না,
আমারে আর জ্বালায়ও না, ওদের কান্না আমি সইতে পারি না। ওই জাহান্নামে 70,000 রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। তাহলে কত বড় জাহান্নাম! এই রকম ও মুসলমান 7টা জাহান্নাম, একটা জাহান্নামের মধ্যে 70,000 রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতারা ধরে টানবে। ফেরেশতারা ধরে টানাটানি টানিয়ে আনবে। জাহান্নাম বলবে আমি পারছি না, পালাইতেছি। আমার আল্লাহ বলবে জাহান্নাম শুনে নাও, তোমাকে বানাইছি, তোমাকে তৈরি করছি একমাত্র আমার নাফরমান বান্দাদেরকে সাইজ করার জন্যে। সুতরাং এই দুনিয়ার মধ্যে সামান্য একটু গরম পড়লে সহ্য করতে পারি না, একটু গরম পড়লে আমাদের পাগল হয়ে যায়। ঠান্ডা পানির ব্যবস্থা করো, এসি ব্যবস্থা করো, ঠান্ডা জায়গা বাতাসের ব্যবস্থা করো। আর ওই জাহান্নামের আগুনগুলো 70 দোয়া দিয়ে একখানা আগুন, আগুনকে 70 দোয়া দিয়ে, জাহান্নামের এক কুন্ডা আগুনকে 70 দোয়া দিয়ে 70 ভাগের 1 ভাগ সেটাকে আবার 70 দোয়া দিয়া আবার বারবার তারে ধুইয়া এই দুনিয়ার মধ্যে একটু আগুন ফেলাইছে। সেই আগুনের তাপ যদি এত কঠিন হয়, ও মুসলমান শুনে নাও, তাহলে জাহান্নামের আগুন কত বড় ভয়াবহ হবে। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এত কষ্ট হবে আমার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। ওই জাহান্নামের মধ্যে যারা যাবে গো, তারা চিরস্থায়ী ওই জাহান্নামের মধ্যে পড়বে। কাউকে সাপে কামড়াইবে, কারো কবরের মধ্যে মুসলমান জাহান্নামের মধ্যে অগ্নিকাণ্ড থাকবে, কাউকে অনেক কষ্ট দিবে মুসলমান শুনে নাও। আর জান্নাতি যারা যাবে, ওই জান্নাতের মধ্যে অনেক শান্তি থাকবে। ওই জান্নাতি মানুষদের আল্লাহ পাক একটা নয় দুটি নয়, ও মুসলমান 70টা করে হুর দিবে একটা পুরুষের জন্যে, 70টা করে গেলেমান দিবে একটা মেয়ের জন্যে। জান্নাতি মানুষেরা শোনো, তোমরা তো নিয়ামত শুধু হাঁকা যা, যেটা চাইবা সেটা পাবা, যেটা চাইবা যেটা পাবা। মনে মনে কল্পনা করছো এই জিনিসটা খামু, সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির হয়ে যাবে। মনে মনে কল্পনা করছি এটা দরকার, সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। শুধু তাই নয়, দুনিয়ার মহিলাদের দেখা পাগল হয়ে যাও, দুনিয়ার ছেড়ে দেখা পাগল হয়ে যাও। জান্নাতের মধ্যে গেলে তোমাকে 70টা গেলেমান দেয়া হবে, যা পৃথিবীর মধ্যে এত সুন্দরী মহিলা আর পাবা না। তাদের চেহারা সুরত দেখলে দুনিয়ার মানুষ পাগল হয়ে যেত। 70টা করে হুর দেবে, এক একটা সুন্দরী হুর। বাবারা শোন বাবারা শোন, এক একটা পুরুষের জন্য, জান্নাতি পুরুষের জন্য 70টা করে হুর আছে। একটা হুরের কেনি আঙ্গুল যদি দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে বাইর করত, দুনিয়ার আলো বাতাস তাদের কাছে হার মেনে যেত। এত সুন্দর নারীগুলো আমার আল্লাহ তোমার জন্য প্রস্তুতি করে রাখছে। এটা পাইতে হলে নামাজ ছাড়া যাবে না, এটা পাইতে হলে হারাম খাওয়া যাবে না, এটা পাইতে হলে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, এটা পাইতে হলে ইসলামের বিধান ছাড়া যাবে না, এটা পাইতে হলে হারাম হালাল ভালো করে বাঁচতে হবে, এটা পাইতে হলে দুনিয়ার মধ্যে জিন্দেগিটা ভালো করতে হবে, বন্দেগি করতে হবে। এটা পাইতে হলে দুনিয়ার মধ্যে মুসলমান কষ্ট করতে হবে, আল্লাহ রাসূলের বিধান মানতে হবে। যদি দুনিয়ার হুরের পিছে না দৌড়ায়া যদি পরপারের হুর পাইতে চাও, এই দুনিয়ার জিন্দেগিটা কষ্ট করে নাও। অবশ্যই তোমার আমার জন্য জান্নাতের মধ্যে নিয়ামত আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ঈশা করে কাজা।
এমনও তো হতে পারে ফজরে জানাজা। আরে তুমি কার আশায় জিন্দেগি করতেছ? যে কোনো মুহূর্তে তোমার জানাজা হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাকে আমাকে ভাবতে হবে যে জানাজার নামাজ, এই জানাজার নামাজ কখন যায় যাবে আপনার আমার ভিতরে, কখন যে কবরে ডাক এসে যাবে কেউ বলতে পারে না। ভিতর দিয়ে রাস্তা, এই ভিতর দিয়ে রাস্তা কই কই যাচ্ছে? নিয়ে আসেন, নিয়ে আসেন। আরে না, তাড়াতাড়ি নিয়ে আসেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি। ভালো মন্দ আমরা সবাই বুঝি, বুঝি কি বুঝি না? যদি বলি এখান থেকে অক্সিজেন মর গেলে পুলিশে ধরবে, আপনারা যাবেন নাকি? কথা কয় না। যদি বলে এখান থেকে অক্সিজেন মর গেলে পুলিশই ধরব, যাবেন কেউ? কথা বলেন, যাবেন কেউ? এই মাহফিল থেকে উঠে রাস্তায় গেলে বাগে খাবে, যাবেননি? তবে আল্লাহ পাক হাজার বার বলেছে, জাহান্নামের ভয় দেখাইছে। এই কাজ করলে জিনা করলে জাহান্নামে যাবি, মিথ্যা বললে জাহান্নামে যাবি, কি কি কাজ করলে জাহান্নামে যাবি। আমাকে বলছে এখানে হুজুর যে হুজুর জাহান্নাম জান্নাতে যাবে কারা হবে? বাবা কি করলে আপনাদেরকে বোঝানোর জন্য এক কথায় বলে যায়, যেখানে গেলে বাগে খাবি, এখানে গেলে পুলিশে ধরবে, এই চিন্তায় পুলিশের ভয়ে ঘর ছেড়ে দিছি। আমার দেশের অনেক বড় বড় এমপি মিনিস্টাররা পুলিশের ধরার ভয়ে এখন ইন্ডিয়া পালাইতেছে। অনেকেই লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়া পালাইতেছে। বলেন ঠিক কিনা? পালাইতেছে না, কারণ তারা জানে ধরব যখন হ্যান্ডকাপ পরাইবে, আমার হাতে বেরি পায়ে বেরি হাতে কড়া, এই আসামি ফেরোয়ারি, কোন দিন জনপড়ি ধরা মৌলার দরবারে। এই ধরার ভয়ে যখন আপনি আমি ভয় পাই, জীবনেও কোনোদিন ওই অক্সিজেন মরে যাব না, জীবনে কোনোদিন রাস্তায় যাব না। তদ্রূপ আমার আল্লাহ বিধান দিয়েছে, সুদ খাইলে জাহান্নামে যাবি, ঘুষ খাইলে জাহান্নামে যাবি, জিনা করলে জাহান্নামে যাবি, মিথ্যা বললে জাহান্নামে যাবি, হারাম খাইলে জাহান্নামে যাবি, নামাজ পড়লে জাহান্নামে যাবি। এই দুনিয়ার মধ্যে কোনটা ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ, দুটি বুঝারও জ্ঞান আল্লাহ দিছে কি দেয় নাই? কত দেশে না কোনটা ভালো আর কোনটা মন্দ, এটা বুঝার যেমন আপনারে আমারে জ্ঞান দিছে আমার আল্লাহ। এইটা করলে বান্দা শান্তি পাবি, কোন কাজ করলে লাভ হবে সবই জানেন। এই দুনিয়ার মধ্যে ব্যবসা করেন, কোন মাল কিনলে লাভ হবে, কোন মাল কিনলে লস যাবে, যে মালে লস যাবে জীবনও কিনবেন না। ধরে আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আরে কোন এলাকা এলাম? বুবা এলাকায় মাহফিল দাওয়াত দিছে কিনা? দাওয়াত নিছেই বা কিটা দিল, কিটা নিল, এটাই বুঝে পারছি না। এই বলে চট্টগ্রাম মানে সুন্নি মুসলমান মিলাদ পড়তে পার না, জিকির করতে পার না, দোয়া করতে পার না, এটা লজ্জাজনক ব্যাপার। যে কথা বলবো, কথা আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান বন্ধ, না টাকা দিয়েও লাগবো। চোর আছে না নেই? কেউ চোর থাকলে পুলিশ আসলে ভয় করে যে আসামি ধরে নিয়ে যাবে। তো এখানে তো কেউ চোর না, জান্নাতি মানুষ, স্পিরিট বাড়বে। কিন্তু এক মনে হচ্ছে মনে হয় 1 মাস রোজা রয়েছেন, রোজা রাখলে যেমন মনটা মলিন। এই মাহফিল কমিটি খাওয়াই না ভালো করে, যেগুলো আছে ভালো করে খাওয়া। ক্ষুধার্ত অবস্থা আছে, মনে হয় 2-4 রাত জেগে আছে। আর 2-4টে যা আছেন দেশি মোরগ দেখছেন না, দেশি মুরগি, স্পিরিট আলাদা, স্পিরিট আলাদা। যদি দেশি মুরগিগুলো ধরা যায় দেখবেন ওরা এমনভাবে চিৎকার মারে 2-1 গ্রামের মানুষগুলো জেনে যায় যে মনে হচ্ছে যে কি না ধরছে। আর পোলট্রি মুরগি 15 কেজি 16 কেজি 10 কেজি ওজন খালিও জিমায়। তো এই চট্টগ্রামের মানুষ তার পোলট্রি খায় না, বেশি খায় আপনার ওই মেষ আর গরু। তো এই মানুষের স্পিরিট থাকবে, একটু পাওয়ার থাকবে। কিন্তু এই মানুষগুলো এমন বুবা হয়ে গেছে,
আহা, কিয়ামতের আগে যুবকগুলো দুর্বল হবে। এই জন্য দেখছি, বললে মনে কষ্ট পেয়েন না, দেখি ইন্ডিয়ান হারবল, কলকাতার হারবল, মাদ্রাস হারবল, যুবকগুলোর একেবারে গেছে বল, সব গেছে গা, অবস্থা খুব খারাপ, মানে সিচুয়েশন ভালো না। ইমানি বলও গেছে, গায়ের বলও গেছে। এই ফুফা সামনে পোলট্রি খাওয়া মুরগির মতো, ওই পোলট্রি ফিট খাওয়া মুরগির মতো, সব খালি একদম বয়া বয়া আছে। আর জান্নাতি মানুষের এটাই স্পিরিট থাকবে, একজন ইমানদার তাকবীর দিবে, হাজার বেঈমান পালাবে। একজন মুসলমান তাকবীর দিবে, হাজার দুশমনের রাসূল পালাইবে। একজন সুন্নি মুসলমান তাকবীর দিবে, হাজার বাতিলের রাস্তা ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এখানে যারা আছেন সব মনে হচ্ছে একদম, আমার কথা বুঝতে কষ্ট হয়, কথা বলেন না কেন, কথা বলতে কষ্ট হয়, আমার ভাষা বুঝতে কষ্ট হয়। আপনারা চট্টগ্রামের মানুষ, এই যে আমার আগে যে আলোচনা করছে আমার ভাইজান, উনি আপনাদের ভাষায় বুঝাইছে ভালো, কিন্তু ওই ভাষায় তার আমি কথা কইতে পারতাম না। ওই ভাষা আমার ভাষা আর আপনার ভাষা এক না। আমার হচ্ছে মাগুরার ভাষা, খুলনা বিভাগ মাগুরা, ঢাকা থেকে 250 কিলো দূরে, আপনার ওখান থেকে আপনাদের 300 কিলো দূরে, এই 200 কিলো 250 কিলো দূরে, এই 500-600 কিলোমিটার দূরে। এক দেশের গালি, এক দেশের বলি, কিন্তু আপনাদের ভাষাটা আমি কম বুঝি। কিন্তু আমার ভাষা যদি কম বোঝেন তাহলে তো লস, কারণ একটা হলো জুমলায় খবরি, একটা জুমলায় হিংসায়া। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। আর বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছুতেই বুঝতে পারে না, এটা জেব্রা থাকে, মানে জড়ো থাকে, এটাকে বলা হয় জুমলায় হিংসায়া। আমি কিন্তু বইয়ের ভাষাগুলো ব্যবহার করছি যাতে করে আপনাদের বুঝতে ভালো হয়, কিন্তু সেটাও যদি না বোঝেন তাহলে তো বিপদের কোনো শেষ নেই। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এইটা কইতে সাহাবের এই ছেলেরা গেলে কইছি, জোরে পড়ো দি, জোরে পড়ো। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা, এই মেহেদি করে, ওয়ালা আলি সাইয়্যিদিনা